আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো আমি দেশি মুরগি রান্না করবো। আমার অনেক সর্দি, জ্বর, কাশি। আমি হলো দেশি মুরগি ঝাল ঝাল করে রান্না করে আজকে রাত্রেবেলায় এটা দিয়েই ভাত খাবো। আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, সাথে 2টা লবঙ্গ দিছি। একটু ঝাল ঝাল মানে মুরগির গোস্তের মধ্যে আসলে তো লবঙ্গ দেওয়া লাগে না, তাও আমি দিছি। তো এখানে পেঁয়াজ বেশি করে দিছি, তার মানে পেঁয়াজ হলো আমি মাখাইয়া দেবার চেয়েছিলাম, তো ওই জন্য পেঁয়াজ বেশি করে কাটছিলাম, তো আর মাখাইয়া দেওয়া হইলো না, পরে পেঁয়াজ দিয়ে দিছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া, হলুদ, লবণ সব দিয়ে দিছি, দিয়ে বসাই দিছি। এই যে এখানে হলো দেশি মুরগি বানাইতেছি আমি। হলো পা খাই, মুরগির পা, ঠ্যাং, যে যেটাই কয়। এই যে আমি ব্রয়লার মুরগির পাও দিয়ে দিছি, লোকাল মুরগির পাও দিয়ে দিছি। মুরগি যখন কিনে আনছি দোকান থেকে, তখন 2টা মুরগি, ব্রয়লার মুরগির পা নিয়ে আসি। তো আমার কষানো হইতেছে। এখানে আমি আলু দিমু, আলু দিয়া লোকাল মুরগির ঝোল। আলু সব কিছুতেই খাই, খাসির গোস্ত, মুরগির গোস্ত, যেমন ব্রয়লার, দেশি, সবজিতেও আলু। আলু সবজির রাজা, তাই না? আমি যে গোস্তর ঝোলের সাথে আলু খাইতে খুব পছন্দ করি। আপনারা কারা কারা পছন্দ করেন আমার কমেন্ট করে জানাবেন। তো কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিছি। পাটায় যে ধনিয়া, ধনিয়া না, জিরা আদা বাড়ছিলাম, ওই পাটা ধোয়া পানি দিয়ে দিলাম। আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, নিজের পরিয়াল মনে করে, নিজের ছোট বোন মনে করে। এটা ঝোল দিয়ে দিছি। ঝোল দেওয়া বেশি ঝোল রাখবো না, তো ঝোলরা একদম বেশিও না, একদম কমও না, মিডিয়ামভাবে। তো আমার প্রায় হয়ে গেছে, তরকারি দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এত সর্দি, জ্বর, কাশি, জানি না, গরমও পড়ছে, বহুত গরম পড়ছে। হয়ে গেছে আমার তরকারি। আমার রান্না একদম নর্মাল রান্না, তাই আমি সবার সাথে শেয়ার করি, যে কেউ আমার মতো করে রান্না করে খাইতে পারবো। তো কেউ আবার ভাবেন না যে এগুলো কী রান্নার ভিডিও শেয়ার করে, এটা কী দরকার আছিল। তো আমি জানি আমার সে অনেক ভালো ভালো রান্না সবাই করে, কিন্তু আমারটা হলো একদম নর্মাল রান্না। ব্যাচেলার ভাই বোন, যে কোনো ছেলে মেয়ে মানে যারা রান্না করবার চায় আর কি, তারা পারবো। তো এই যে হয়ে গেছে। আমি একটু গরম মশলার গুঁড়াও দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।